যিশু ভিতরে শাশুড়ির জ্বর ভালো করেন। হালেলুয়া। হালেলুয়া। আর যিশু ভিতরে গৃহে আসিয়া দেখিলেন তাহার শাশুড়ি শয্যাগত, তাহার জ্বর হইয়াছে। পরে তিনি তাহার হস্ত স্পর্শ করিলেন, আর জ্বর ছাড়িয়া গেল। তখন তিনি উঠিয়া যিশুর পরিচর্যা করিতে লাগিলেন। আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল, তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই আত্মাগণকে ছাড়াইলেন এবং সকল পীড়িত লোককে সুস্থ করিলেন। যেন যিশাইয়া ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। হালেলুয়া। আর যিশু আপনার চারিদিকে বিস্তর লোক দেখিয়া পরপারে যাইতে আজ্ঞা করিলেন। হালেলুয়া। हालेलुया। मोती 8:14। यीशु जब पतरस के घर आया तो उसने उसकी सास को जर में पड़ी देखा और उन्होंने उसके हाथ छुआ और उसके जर उतर गया और ये देख उठकर उसकी सेवा करने लगे। जब संध्या हुआ तब उसके पास बहुत से लोगों को लाया जिन्होंने दुष्ट आत्मा और उनसे उन आत्मा के और वचन से निकाला दिया और सब बीमारी को चंगा किया, ताकि जो कोई वचन यशायाह भविष्यवक्ता के द्वारा कहा गया था वो पूरी हो। उन्होंने हमारी दुर्बलता को ले ली और हमारा बीमारियों को उठा लिया। हालेलुया। বাইবেলে লেখা আছে যে পিতরের শাশুড়ির জ্বর, পিতরের শাশুড়ির জ্বর, এবং ওই বাড়িতে যখন যীশু খ্রিস্ট আসলেন দেখছেন পিতরের শাশুড়ির জ্বর এবং সে বিছানায় শুয়ে আছে। বাইবেলে লেখা আছে যীশু খ্রিস্ট এসে তার হাতটাকে স্পর্শ করলো আর জ্বর ছেড়ে দিল। হাতটা স্পর্শ করলো আর জ্বরটা ছেড়ে দিল। হালেলুয়া। তাহলে জ্বর আর যিশু কে? হালেলুয়া। হালেলুয়া। জ্বর আর যিশু কে? প্রথম প্রশ্ন, যে জ্বরের আত্মা, যে জ্বরের আত্মা তার শাশুড়ির মধ্যে ছিল, যীশু খ্রিস্ট প্রবেশ করায় তাকে যখন স্পর্শ করলো জ্বরের আত্মা ছেড়ে দিয়ে চলে গেল। হালেলুয়া। যেখানে ঈশ্বরের আত্মা সেখানে শয়তানের আত্মার কোনো কাজ নেই। হালেলুয়া। শয়তান জানে যে মালিক এসে গেছে, সেখানে আর থাকা সম্ভব না এবং জ্বর ছেড়ে চলে গেল। বাইবেলে লেখা আছে পিতরের শাশুড়ি তখনই উঠে যীশু খ্রিস্টের পরিষেবা করা চালু করলো। পরিষেবাটা কি? একজন বাড়িতে অতিথি আসলে তার সাথে কি আতিথ্য করতে হয় সেটা করা চালু করে দিল। বাইবেলের কাছে ঠিক এই ঘটনার সাথে সাথে ওই গ্রামে যত দুষ্ট আত্মা ছিল, যত রোগগ্রস্ত ছিল সকলকে আনা হলো এবং বাইবেলে লেখা আছে তিনি ভূত ছাড়ালেন, রোগীদের সুস্থ করলেন বাক্য দিয়ে। হালেলুয়া। তিনি বাক্য দিয়ে ভূত ছাড়ালেন আর রোগীদের সুস্থ করলেন। হালেলুয়া। কোন বাক্য? বাইবেলের বাক্য। কোন বাক্য? বাইবেলের বাক্য। এবার বলো, পিতরের শাশুড়ির জ্বরের সময় যীশু খ্রিস্ট বাক্য বললো না কেন? তার আগে কেন জ্বর চলে গেল? হালেলুয়া। হালেলুয়া। আমরা সকলে জানি যে আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের কিছু ভাবনা থাকে। যীশু খ্রিস্ট জানতেন যে এখানে তার মহিমা প্রচুর পরিমাণে হবে, ফলে এই ব্যক্তি যদি সুস্থ না হয় তাহলে আমাদের পরিষেবা করবে কে, পরিচর্যা করবে কে? এ তো সবে শুরু। এইবার সমস্ত রোগী আসা চালু। বাইবেলে লেখা আছে তিনি ভূত ছাড়ালেন, রোগীদের সুস্থ করলেন শুধু বাক্য দিয়ে। আজকে আমাদের প্রত্যেকের জীবনের সাথে একটুখানি ঘুরে ফিরে দেখবেন যে আমাদের প্রত্যেকের জীবনের সাথে একটা মন্দ আত্মা অলরেডি কাজ করতে থাকে, প্রতিনিয়ত বাধা সৃষ্টি করতে থাকে, প্রতিনিয়ত সমস্যা সৃষ্টি করতে থাকে। এই মন্দ আত্মার শক্তিটাকে তুমি বাক্য দিয়ে দাঁড়িয়ে দাও। হালেলুয়া। যেমন উদাহরণ, মনে করো চলো তুমি কাজের থেকে ফিরেছো বা বাইরে কোথা থেকে এসে ফিরেছো, তুমি টার্গেট নিয়েছো, যখন রাস্তা দিয়ে আসছো টার্গেট নিয়েছো যে আমি বাড়ি গিয়ে হয়তো ব্যাগটাকে রেখে হয়তো 5 মিনিট রেস্ট নিয়ে আমি প্রার্থনা করতে বসে যাবো।
এবং বাড়িতে আসার পরে তুমি ব্যাগটা রেখেছো ঠিকই আছে, তোমার 5 মিনিটের জায়গায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে, তুমি বাইবেল নিয়ে বসছো না। কেন জানো? তোমাকে কেউ উঠতে দিচ্ছে না, কেউ তোমাকে প্রার্থনা করতে দিচ্ছে না। হালেলুয়া, হালেলুয়া। কেন দিচ্ছে না এটা তোমার ভাবতে হবে। যে আমি ওখান থেকে প্রতিজ্ঞা করলাম যে বাড়ি থেকে 5 মিনিট রেস্ট নেওয়ার পর আমি বাইবেল করবো, অথচ বাড়ি আসার পরে আমি প্রার্থনা করতে পারছি না। কেন প্রার্থনা করতে পারছি? 2 ঘন্টা হয়ে গেছে, তুমি এখনো প্রার্থনা বসিনি। কেন বসিনি? কেউ তো আমাকে বাধা সৃষ্টি করছে। হালেলুয়া, করছে তো কেউ? বলো তো, কে বাধা সৃষ্টি করছে? শয়তানের দোষ। বারবার হয়তো বসে মোবাইল টেপা চালু করে দিয়েছো, ফ্যানের নিচে ফেসবুক হোয়াটসঅ্যাপ চলছে, করতে করতে 2 ঘন্টা কেটে গেল, অথচ তোমার বাইবেল পড়ার কথা মনে থাকছে না। মোবাইল টিপছো তুমি, অথচ শয়তান দোষ দিচ্ছ। কেন? হালেলুয়া। মোবাইল টিপছো তুমি, অথচ তুমি শয়তানের দোষ দিচ্ছ কেন? বলো। তুমি বাজার থেকে এসছো ভালো কথা, আর চেয়ারে বা সোফায় খাটে বসলে, বসার পরে মোবাইল টিপা চালু করে দিলে, চলো 5 মিনিট পরে করবো। 5 মিনিট করতে 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 2 ঘন্টা হয়ে গেল মোবাইল টিপা। তারপরে রান্নার সময় হয়ে যাচ্ছে, খাওয়ার সময় হয়ে যাচ্ছে। হালেলুয়া, তাই তো নাকি? কেউ কি একজন মধ্যস্থ আছে যে আমাদের সমস্যা তৈরি করছে? কে করছে? শয়তানি ভাবনা, শয়তানি ভাবনা। শয়তান আগের থেকে আমাদের মধ্যে বসায় দিয়ে চলে গেছে। শয়তান ওই মুহূর্তে নেই, কিন্তু আমাদের মধ্যে বসায় দিয়ে চলে গেছে সেই ভাবনাটা। চলো আর একটু তো রেস্ট নে, আরে কেবল কষ্ট করে আসলে 8 ঘন্টা রেস্ট নে, ভালোভাবে রেস্ট নে। আর তুই মোবাইলই তো দেখছিস, আর কি দেখছিস? তুই ভালো জিনিসও তো দেখছিস। এই ভাবনাটা তোমার মধ্যে বসায় দিয়ে গেছে। যখন তোমার পরিবার এসে বলে, কি রে ঘন্টা পর ঘন্টা তুই মোবাইল দেখে যাচ্ছিস, ব্যাপার কি তোর? কই, আমি তো ভালো জিনিসই তো দেখছি। তারা প্লেট তুলে দাও। এটা তুমি বলছো না, তোমাকে যে ভাবনা বসায় দিয়ে গেছে সেই ভাবনা বলছে। হালেলুয়া, হালেলুয়া। বাইবেল বলছে তিনি বাক্য দ্বারা রোগীদের সুস্থ করলেন। তাহলে আমাদের প্রত্যেকের জীবনে বাক্যের প্রয়োজন। আমরা যখন রোগগ্রস্ত হই, আমরা যখন কখনো মানে সমস্যায় পড়ি, তখন কেন আমরা বাক্যটাকে ব্যবহার করি না? আমরা কেন বাক্যটাকে ব্যবহার করি না? আর যদি বাক্যটাকে ব্যবহার না করি, তাহলে আমরা আমাদের জীবনের সফলতা পাবো কি করে? হালেলুয়া। আমার বাইবেলে লেখা আছে যে পিতরের শাশুড়ি জ্বর হয়ে যাওয়ার পরে ওই ঘরে অসংখ্য রোগী, ওই ঘরেতেই অসংখ্য রোগী আসলো, ভূতগ্রস্ত লোকরা আসলো। কেন আসলো? বাইবেলে লেখা আছে তার রোগ থেকে সুস্থ হওয়ার জন্য, ভূত মন্দতার থেকে সুস্থ হওয়ার জন্য। বাইবেলে লেখা আছে বাক্য দ্বারা তাদের ছাড়ানো। আজকে আমরা জানি যে বাইবেলে যে সমস্ত বাক্যগুলো আছে, সেই বাক্যগুলো আমাদের কি কাজের? হালেলুয়া। সেই বাক্যগুলো আমাদের সফলতার জন্য। হালেলুয়া। সেই বাক্যগুলো আমাদের সফলতার জন্য, যে আমরা যদি কখনো কোনো সমস্যায় পড়ি, আমরা বাক্যটাকে ব্যবহার করব। হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা সমস্যায় পড়ি, তাহলে আমরা বাক্যগুলো ব্যবহার করব। হালেলুয়া। কেউ কখনো কোনো নির্জন স্থানে যাচ্ছ, নির্জন রাস্তাতে যাচ্ছ, তুমি এই করতে বলো, প্রভু বাইবেলে লেখা আছে যে যুগান্তের প্রত্যেকটা দিন আমি তোমার সঙ্গে আছি। প্রভু আমি জানি তুমি এই মুহূর্তে আমার সঙ্গে আছো। হালেলুয়া। আমি বিশ্বাস করি যে তুমি এই মুহূর্তে আমার সঙ্গে আছো। আমি কোনো কিছু ভয় করবো না। বাক্য দাও। যদি তোমার পরিবারে কারণ জ্বর হয়, ওই মুহূর্তে সেই রোগীর সামনে যাও, তার মাথায় হাত রাখো আর প্রার্থনা করো। পিতরের শাশুড়ি জ্বরে তুলে ধরো। কারণ যে পিতরের শাশুড়ি জ্বর ছিল, এবং যখন যিশু এই বাড়িতে আসলো, তার উপরে যখন হাতে স্পর্শ করলো, সেই জ্বরের আত্মা যিশু খ্রিস্টের স্পর্শে ছেড়ে চলে গেল। তাহলে সামান্য, তুই তো আরো সামান্য। প্রভু আমাদের সেই সামর্থ্য দিয়েছেন এই মুহূর্তে এই জ্বরের আত্মা জীবন থেকে বেরিয়ে চলে যাবে। হালেলুয়া। তুমি বলো, বাক্য দিয়ে বলো। কেননা লেখা আছে, বাইবেলে কি করা আছে? লেখা আছে। এই লেখা আছে কথাটা কে বলতে পারে? যে কিনা বাইবেলটাকে পড়েছে। যে বাইবেলটাকে পড়েনি সে কি করে বলবে যে লেখা আছে? একটা বর্ণ পরিচয় বইতে কি লেখা থাকে? অ আ ক খ আকার রসিকার দীর্ঘিকার। যারা বর্ণ পরিচয়টা পড়েছে তারা বলতে পারবে যে বর্ণ পরিচয়তে কি লেখা আছে। যারা পড়েনি তারা কি বলে? তাতে বলে বর্ণ পরিচয়তে ভালো ভালো ছড়াও লেখা আছে, গানও লেখা আছে। কারা বলবে? যারা বর্ণ পরিচয় পড়েনি তারা বলবে। কিন্তু যারা বর্ণ পরিচয় পড়েছে তারা বলতে পারবে যে বাচ্চাদের অ আকার স্টার্টিংটা শুরু ওই বর্ণ পরিচয় দিয়ে। হালেলুয়া।
আজকে বাইবেলে বলছে বাক্য, আমাদের মধ্যে বাক্য হওয়া প্রয়োজন। যখন আমরা কোনো বাক্য বলবো সেই বাক্যটা আমাদের মধ্যে থাকা প্রয়োজন, তাহলে আমরা বাক্য দিয়ে সামনে শয়তানকে লড়াই করতে পারবো, সামনে দুষ্ট আত্মাকে হারাতে পারবো। কখন? যখন বাক্য আমি বলবো তখন। যীশু খ্রিস্ট কি করলেন? তিনি যেমন পিতরের শাশুড়িকে স্পর্শ করে জ্বরটাকে তাড়ালেন, তেমন তো সমস্ত মন্দ আত্মা আসলেও তাকে তো শুধু স্পর্শ করলে তো চলে যেত। মন্দ আত্মা তো যীশু খ্রিস্টকে ভালোভাবে চেনেন এবং সমস্ত রোগগ্রস্ত যারা আছে তারা তো ভালোভাবে চিনত, কিন্তু তাদের জন্য তিনি বাক্য কেন ব্যবহার করলেন? এই কারণে যে বাক্য তাদের জন্য যেমন ব্যবহার করছে, তোমরাও তদ্রূপ বাক্য দ্বারাই সমস্ত মন্দতা থেকে রক্ষা পাবে। হালেলুয়া। তুমি যদি পুরোপুরি সুস্থ হতে যাও তোমার জীবনেও, তুমি বাক্য প্রয়োগ করো। তুমি বাক্য প্রয়োগ করো যে দেখো যীশু খ্রিস্ট আমার জীবনেও সফলতা আনতে পারে। তোমার পরিবারের চারিদিকে খুব শত্রু। গীতসংগীতে 51 কি লেখা আছে? 91-তে পড়িবে তোমার পাশে সহস্রজন, তোমার দক্ষিণে 10 সহস্রজন, কিন্তু উহা তোমার তাম্বুর নিকটে আসিবে না। হালেলুয়া। আছে তো লেখা, কেন? উহা তোমার তাম্বুর নিকটে আসিবে না। লেখা আছে যে কোনো সমস্যা আমার পরিবারে বা আমার ঘরে আসবে না। এটা বলা শুরু করো। যদি এইরূপ বলা শুরু করো তাহলে ঈশ্বর তোমার জীবনে সফলতা আনবে। যদি তুমি বলা না শুরু করো, সারা জীবন যদি জাস্ট মনে প্রার্থনা নেওয়া বা কেউ এসে আমাকে একটু প্রার্থনা করে দিয়ে যাক রাতে আমি সুস্থতা লাভ করবো, তাহলেও ভুল করছো। কোনো একটা মুহূর্ত এমন একটা পরিস্থিতি, হয়তো নেটওয়ার্ক নেই, চার্জ নেই বা ফোন করতে পারছো না, রাত 2, 3, 4, 5টা কোনো কারণবশত, তখন তোমার কি হবে? তার জন্য তুমি নিজেকে বাক্য দিয়ে তৈরি রাখো যে আমি বাক্য বলবো তাতে আমি সুস্থতা লাভ করব। আমি বাক্য বলবো তাতে আমি সুস্থতা লাভ করব। বাইবেলে লেখা আছে তিনি বাক্য দিয়ে সুস্থ করতেন লোকদের। সুস্থ করার জন্য তার বাক্যের প্রয়োজন ছিল যীশু খ্রিস্ট, তবুও তিনি বাক্য দিতেন। কেন দিতেন? কেন দিতেন? এই যে সুসমাচার, এখানে যে সুসমাচার হয়, এই সুসমাচার জাস্ট দু একটা কথা বলে তো আমি ছেড়ে দিতে পারি, দু একটা কথা শুনিয়ে বা একটু খাওয়া দাওয়া করিয়ে ছেড়ে দিতে পারি। এই যে এত বলার কারণ কি? যেন বাক্য তোমাদের মধ্যে থাকে, তোমাদের মধ্যে যেন জ্ঞান হয়, তোমাদের মধ্যে যেন বুদ্ধি হয় যে আমাদের শয়তানের সাথে কিভাবে লড়াই করতে হয়। হালেলুয়া। আমাদের শয়তানের সাথে কিভাবে লড়াই করতে হয়। আর শয়তান যখনই যে পরিস্থিতিতে আসুক না কেন, সেই পরিস্থিতিকে জয় করার ক্ষমতা আমার ঈশ্বর সদাপ্রভু রাখে। হালেলুয়া। কেননা তিনি আমার জন্য কি দিয়েছেন? বাক্য দিয়েছেন। তিনি আমাদের জন্য বাক্য দিয়েছেন। বাইবেলে লেখা আছে তিনি ভূতগণকেও ছাড়ালেন বাক্য দ্বারা। তিনি ভূতগণকেও বাক্য দ্বারা ছাড়ালেন। যখন তুমি তোমার সামনে ভূতগ্রস্ত আছে, তুমি তাকে সেইভাবে বলো যে তুমি কি জানো যে একটা গ্রামে একটা শ্মশানে একটা ভূতগ্রস্ত লোক ছিল। ঠিক যখন যীশু খ্রিস্ট রাস্তাতে যাচ্ছে, তখন ভূতগ্রস্ত লোকটা বলছে আমাকে রসাতলে পাঠাবেন না, বরঞ্চ আমাকে আজ্ঞা করুন যেন আমি শুয়োরের পালের মধ্যে চলে যেতে পারি। সেই সর্বশক্তিমান এখনো আমার সাথে আছে। আমি যীশু খ্রিস্টের নামে তোকে আজ্ঞা দিচ্ছি, এই মুহূর্তে শরীর থেকে বেরিয়ে যাবে। হালেলুয়া। এই মুহূর্তে বেরিয়ে যায়। সে বেরিয়ে চলে যেতে বাধ্য। হালেলুয়া। হালেলুয়া।